যেকোনো দেশের ভিসা, পাসপোর্ট এই সকল সমস্ত ছবি ফোন দিয়েই খুব সহজেই করতে পারবেন। তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের। এর জন্য ২ টি অ্যাপসের প্রয়োজন হবে। একটি হচ্ছে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য, আরেকটি পাসপোর্ট সাইজ বা ভিসা সাইজ ছবি ক্রিয়েট করার জন্য। তো এই ২ টি অ্যাপসই আপনাদের প্লে স্টোরে পাওয়া যায়। তো ১ম এ আমরা একটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো এর জন্য প্লে স্টোর ওপেন করছি। প্লে স্টোর ওপেন করার পর এখানে গিয়ে লিখবেন remove.bg। remove.bg লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপসটি শো করবে। তো এখান থেকে আমি ইনস্টল করে রেখেছি আগে, একটু দেরি হবে তাই। তো ইনস্টল হয়ে আছে, তো আমরা এটা ওপেন করছি, আপনারা ইনস্টল করে নিবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। তারপর আমরা যেই ছবিটা আমাদের গ্যালারিতে রেখেছি এখানে কাজ করার জন্য, সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিব, যেই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে চাই। আমাদের সামনে আমরা এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর আমাদের সামনে অটোমেটিক এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের সামনে শো করছে। তো এই ছবিটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এর জন্য ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা দেখে নিই ছবিটা। এই দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের এই কাজটি শেষ। আমরা চলে যাব পরের অ্যাপসটিতে। এর জন্য আবারও প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখব পাসপোর্ট ফটো মেকার। পাসপোর্ট ফটো মেকার এখানে লিখলে আপনাদের সামনে এই অ্যাপসটি শো করবে। এই অ্যাপসটিও আমাদের একটু দেরি হবে, তাই আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। এখন আমরা ওপেন করব এটাকে। আপনারা ইনস্টল করে নিবেন। পর আমরা এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট, আপ ডাউন হচ্ছে। স্টার্টের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন এখানে ৩টি অপশন আমাদের দেখাচ্ছে, সিলেক্ট ট্রাইব, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো। তো সিলেক্ট ট্রাইব অর্থাৎ সিলেক্ট টাইপ আমরা যদি সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন এখানে ৩টি অপশন দেখাচ্ছে, পাসপোর্ট, ভিসা এবং কাস্টম সাইজ। কাস্টম সাইজ অর্থাৎ আমরা জানি যে আমরা যে কোনো সাইজ এখান থেকে করে নিতে পারবো। পাসপোর্ট সাইজ, ভিসা সাইজ আমরা পাসপোর্ট সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিব। এবং সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি, কান্ট্রি কেন সিলেক্ট করতে হবে? কান্ট্রি এই জন্য সিলেক্ট করতে হবে যে একেক দেশের একেক পাসপোর্টের একেক রকম সাইজ। এর জন্য আমাদের দেশটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর সিলেক্ট ফটো। তো সিলেক্ট ফটোতে গেলে আমাদের ২টি অপশন আসছে এখানে, ক্যামেরা এবং গ্যালারি। অর্থাৎ আমরা ছবিটাকে ক্যামেরা দিয়ে তুলতে চাচ্ছি নাকি গ্যালারি। তো আমরা গ্যালারিতে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড করে রিমুভ করে রেখেছিলাম। তো এর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আনতে আমাদের গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করে দিলাম। এখন আমাদের সামনে আমাদের যে গ্যালারিটি আছে সেটি শো করছে। তো আমরা দেখতে পাচ্ছেন ১ম যে ছবিটা, এই ছবিটা কালো হয়ে আছে। অর্থাৎ এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। রিমুভ করার পর আমাদের গ্যালারিতে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে থাকবে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডান। এই ডানের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। তো আবার একটা ক্লিক করে দিব। ডানের মধ্যে ২ বার ক্লিক করতে হবে। ২ বার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি শো হচ্ছে আর একটি ফ্রেম দেখাচ্ছে। এই ফ্রেমটি আমরা আমাদের আন্দাজ মতো করে নিব। তো এখান থেকে আমরা এই পরিমাণ রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের সাইজ অনুসারে আপনারা করে নিবেন যেভাবে সুন্দর দেখায়। তারপর ডান। ডান দেওয়ার পর আমাদের সামনে একটি অ্যাড শো হয়ে গেছে। তো অ্যাডটা ক্লোজ করে দিতে হবে। উপরে ক্রস আইকনে ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, এর মধ্যে বিজি চেঞ্জ, এটার মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। বিজি চেঞ্জে ক্লিক করার পর এরপর বিজি কালারের মধ্যে আমরা এটা সিলেক্ট করে দিব। বিজি কালার সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে কোনো ধরনের কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো। খুব সুন্দর। এখান থেকে আমরা এই কালারটি সিলেক্ট করে ডান করে দিচ্ছি। এরপর আপনারা চাইলে এখান থেকে বর্ডার সিলেক্ট করে দিতে পারেন। বর্ডারটা এখানে বর্ডারে যদি ক্লিক করি, তো আমরা যেকোনো ধরনের বর্ডার এখান থেকে দিতে পারবো। যদি আরো একটু বেশি করে দেই দিতে পারবো। তো আমরা এখানে বর্ডারটা দিব না। তো উপরে ডানের মধ্যে একটা ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর আমাদের ছবিটি সম্পূর্ণ এখানে হয়ে গেছে। এবার আমরা ছবিটিকে সেভ করতে চাইলে শুধু সেভের মধ্যে ক্লিক করলেই হবে। আর যদি আমরা এটাকে প্রিন্টে নিয়ে যেতে চাই, তো একটা A4 সাইজের ছবির মধ্যে আমরা এটাকে প্রিন্ট যদি করতে চাই, তো দেখতে পাচ্ছেন কপিস। এখানে কপিসের মধ্যে ক্লিক করলে এখানে আপনাদের পেজ শো হচ্ছে। এখান থেকে সবার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন A4 সাইজ, এখানে যে একটা ক্লিক করে দেই, তো দেখতে পাচ্ছেন একটা A4 সাইজ ছবির মধ্যে যতগুলো ছবি মানে প্রিন্ট করা সম্ভব সব ছবিগুলো এখানে শো হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে সেভ করতে পারেন। এবার যদি সেভ দেই, এটাকে কি মোডে সেভ করতে চাচ্ছি, জেপিজি, পিএনজি, ওয়েব। তো আমরা জেপিজি মোডে এটাকে সেভ করতে যাচ্ছি। জেপিজি তে সেভ দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই পেজটি শো হয়ে গেছে। এবার উপরে দেখতে পাচ্ছেন ভিউ তো আমরা দেখেছি। এবার দেখতে পাচ্ছেন প্রিন্ট। এই প্রিন্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, তো আমাদের এই ছবিটি প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা প্রিন্ট করব না। তো আমরা প্রিন্ট না করে আমাদের যে আগের যে একটি ছবি সেটার মধ্যে চলে আসলাম। এখন এই ছবিটি সেভ করতে এই সেভ অপশনে একটা ক্লিক করে দিব। পর দেখতে পাচ্ছেন যে অ্যাড আসছে, একটা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিব। এবার এখান থেকে বের হয়ে যাব এবং গ্যালারিতে গিয়ে দেখব আমাদের ছবিটার কি অবস্থা। আমরা অ্যালবামে যদি চলে যাই, অ্যালবামে গিয়ে যদি দেখি, দেখতে পাচ্ছেন আমাদের ২টি ছবি সেভ করেছি। একটা হচ্ছে A4 সাইজের মধ্যে এই ছবিগুলো,
এখানে দেখা যাচ্ছে যে ২০ টি ছবি একটা A4 সাইজ ছবির পেজের মধ্যেই হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমরা এটা আলাদা সেভ করেছিলাম। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।